হ্যাঁ রাইসটা তো ওখানে ঝরবে, এখানে ঝরবে না, এখানে আমি হ্যাঁ মানে ছোট্ট করে আর কি। পিসটা একটা সাইড খুলে গেছে এই যে, আর মটরটা এটা তুলুন দাদা, একটু তুলুন, ঝাড়া দিন, দেখো ঝরেন কিনা। এই হলো পুরো পিসটা, এই দেখুন মেল হয় এরকম ভাবে। এই যে এবার বুঝতে পারছেন মটনটা সেন্টটা দেখেছেন, সেন্ট আপনাকে মুগ্ধ করবে। আর নিয়ে আসবে আবার কোথায়, একান্ত চাকরিতে নিয়ে আসবে, এইভাবে চামচের মধ্যে করে আসবে। এই হলো আমাদের মটন। গরমটা খাওয়া যাবে, চেষ্টা করুন না, আশা করি হবে। দেখেন পাচ্ছেন কি, তারপরে এটা দেবো, তাহলে ঠিক আছে। মুখে মেল হয়েছে, এই চামচে করে এইভাবে চলে আসে মটনটা। এই দেখুন কিন্তু চামচে করে, আমি টানতে হচ্ছে না মটনটাকে। আমরা বারে বারে বলি যে সেন্ট যে টেনে নিয়ে আসবে একান্ত আপন চাকদাতে। দেশি খাসি যারা খেয়েছে তারা সেন্ট সম্বন্ধে জানে। আমি আপনাদেরকে 25 মিনিট ওয়েট করালাম এইটাই একটা কারণেই, যে এরকম গরম বিরিয়ানিতে দেবো আর ধোয়া উঠবে মটনটা থেকে। আচ্ছা একটু রাইসটা নিয়ে একটু। হ্যাঁ না, আমাদের বিরিয়ানিটা তো পুরো ঘি আর বাটারের উপরে তৈরি হয়। তাহলে ঘিয়ের সেন্ট আর বাটারের সেন্টটা ডালটার থেকে অনেক ভালো। মানে ডালটা দিলে হাতে লাগবে, এটা হাতে লাগবে না। মটনটা খেয়ে যদি বুঝতে পেরেছেন, আপনাকে দিয়েছি যে নরম আছে তো। এবার দেখুন যে সেন্টটা বিরিয়ানি, এটা আচ্ছা রাইসটা একটু যে বৃষ্টি যেটা, হ্যাঁ রাইসটা তো ওখানে ঝরবে, এখানে ঝরবে না, এখানে আমি হ্যাঁ মানে ছোট্ট করে আর কি। ওটা আমি ওখানে সামনে দেখিয়ে দিচ্ছি, এখানে প্লেটে খাচ্ছি তো, এটা গরম খাওয়া দাও। ওনাদের আধা ঘন্টা আমি টেবিলে বসিয়েছি, কারণ ওদের খাবারটা বুঝতে পারছেন কেন দিতে হবে। কিসের এবার দেখুন যে সেন্টটা বিরিয়ানি, এটা আচ্ছা রাইসটা একটু যে বৃষ্টি যেটা, হ্যাঁ রাইসটা তো ওখানে ঝরবে, এখানে ঝরবে না, এখানে